গাইস বড় শখ করে মানুষের কথা শুনে আজকে এখানে বেড়াতে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে কোথায় চলে এসেছি। এই জায়গাটা হয়তো বা সবারই কম বেশি চেনা। এটা হলো আমাদের রাজশাহীর গোদাগাড়ি সাফিনা পার্ক। আর সাফিনা পার্কে যে আজকে আমি নতুন আসছি তা কিন্তু নয়, এর আগেও একবার আসছিলাম, কিন্তু তখন এতটা সুন্দর ডেকোরেশন ছিল না। আর আমি যখন থেকে এখানে ভিডিও শুরু করেছি আমার পেছনের ওই ছেলেটা এখান থেকে সরেও না, লড়েও না, চড়েও না। টিকিট কাউন্টারের সামনে তো ভয়ঙ্কর একটা অবস্থা, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ গিটগিট করছে। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই 4টা টিকিট কেটেছি। প্রতিটা টিকিটের মূল্য 50 টাকা নিয়েছে। 4টা টিকিট 200 টাকা মাত্র মাত্র মাত্র। আর টিকিট হাতে পাওয়া মাত্র খুশির ঠেলায় দিলাম সামনের দিকে দৌড়। এবার ঈদে আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা রাজশাহীর বাইরে ঘুরতে যাব, কিন্তু আমাদের এই সাফিনা পার্ককে নিয়ে কিছু মানুষের এত পজিটিভ পজিটিভ রিভিউ ছিল যে রিভিউ ঠেলাতে আমার স্বচক্ষে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল যে আসলে দেখে আসি সাফিনা পার্কটা কত সুন্দর করেছে। তো এই হলো সাফিনা পার্কের মেন ফটক, এক পাশে প্রবেশ পথ, এক পাশে বাহির পথ। সাফিনা পার্কের ভেতরে এন্ট্রি করার আগে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে পার্কের ভেতরে এত ভয়ঙ্কর একটা চিত্রবৈচিত্র্য দেখতে পাবো। ক্ষণিকের জন্য মনে হচ্ছিল আল্লাহ দুনিয়ার সব মানুষই মনে হয় সাফিনা পার্কে চলে এসেছে। আর প্রচণ্ড প্রচণ্ড রোদ ছিল। আর এমন অনেক মানুষ দেখেছি যারা কিনা মাথায় ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমাদের এখানে আসার পরে মনে হচ্ছিল আমরা হয়তোবা মস্ত বড় ভুল করেছি এখানে আসার সিদ্ধান্তটা নিয়ে। আর এখানে আসতে চাইলে আপনাকে প্রচুর পরিমাণে হাঁটার এনার্জি নিয়ে আসতে হবে। আমরা সামনের দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম এবং সামনে কিছু কিছু দৃশ্য ছিল যেগুলো আসলে দেখার মতো অনেক সুন্দর। কিন্তু আর একটু সামনে যাইতেই দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, এত ঠেলাঠেলি গুতাগুতি, এর মধ্যে কে কাকে ঠেলাঠেলি করতেছে বা গুতা মারতেছে তা দেখার টাইম নাই। সবাই সবার মতো নিজেকে নিয়ে ব্যস্ত। বেশ ইচ্ছা ছিল এই ডায়নোসরের সাথে দুটো ছবি তুলবো, কিন্তু এখানে এত পরিমাণ রোদ ছিল যে আমার দাঁড়ানোর মতো শক্তি ছিল না। দ্যাটস ওয়াই ভাবলাম যে এখন যাই, সামনে ঘুরে আসে, যাওয়ার সময় যদি পারি তাহলে এখানে দুটো ফটোশ্যুট করে নিব। প্রচুর পরিমাণে রোদ এবং গরমের কারণে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে বাম দিকে যাব নাকি ডান দিকে যাব। এটা ভাবতে ভাবতেই এখানে আমার 4-5 মিনিট লেগে যায়। তারপরে সামনের দিকে হাঁটা শুরু করলাম আমরা মা মেয়ে। তো সামনের দিকে এগোতেই একটা গাছ চোখে পড়ে, আর গাছের চারি সাইডেই প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। আমিও এখানে দুটো ছবি তুলে নিয়েছিলাম। আর সত্যি বলতে সাফিনা পার্কের ভেতরে কিন্তু অনেক সুন্দর, প্রতিটা জায়গায় বেশ সুন্দর করে ডেকোরেশন করা, কিন্তু পুরোটা কমপ্লিট হয় নাই এখনও। আমার কাছে মনে হচ্ছে 3 ভাগের হয়তো বা 2 ভাগ কমপ্লিট হয়েছে, আরও 1 ভাগ এখনও কমপ্লিট করতে বাকি আছে তাদের। তো এখানে দেখেন একটা দোলনা স্পেস ছিল, এখানে ঢুকতে গেলে আপনাকে একজনের জন্য 100 টাকা করে পার টিকিট কাটতে হবে। আর এখানকার দোলনায় কিছু মানুষের দোল খাওয়া দেখে আমি শিহরিত, কারণ এই খাড়া দুপুরবেলাতে তারা প্রচণ্ড এনার্জি সহকারে এখানে কি চমৎকারভাবে দোল খাচ্ছে। ভাইরে ভাই, আসলেই এদের অনেক এনার্জি রয়েছে যা আমার মধ্যে নাই। এবার এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে তারা মূলত এই স্টিমারে ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এখানে উঠতে গেলে দেখতে পাচ্ছেন কত কত ভিড়ের মধ্যে দিয়ে আপনাকে ঠেলাগুতা খেয়ে ওই স্টিমারে উঠতে হবে। তো এটা দেখার পরে আমার আসলে স্টিমারে ওঠার স্বাদ ছিল, সেই স্বাদটাও হারিয়ে গেছে। আর স্টিমারে উঠতে গেলে আপনাকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। তো এখানে একটা মাটির পাহাড় ছিল, এখানে আর উঠলাম না, সামনের দিকে এগিয়ে গেলাম আমরা। আর এখানে এগোতেই দেখেন কি একটা পরিস্থিতি। বড় বড় সাউন্ড বক্স সেট করে এখানে তারা নাচানাচি নিয়ে ব্যাপক পরিমাণে ব্যস্ত। আর আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রিমুভ করে দিয়েছি, না তো আপনাদের কান মাথা আমার মতো ফেটে যেত। দেখেন কি অসামভাবে লাফায় লাফায় ডান্স করছে, এই প্রতিভা কিন্তু সবার মাঝে নেই। তাদের এই লাফালাফি ডান্স দেখে আমরা একরকম শিহরিত হয়ে গেছিলাম, তাই এখানকার ভিডিওটা না করে পারলাম না। আর আমাদের ভিডিও করা দেখে তাদের নাচের স্পিড আরও দ্বিগুণ হয়ে গেছে। আর এই অসাম ফালাফালি ডান্স দেখার জন্য চারিদিকে দেখেন কি অবস্থা, মানুষজন ঘিরে রেখে দিয়েছে। কি যে একটা আনন্দ বা মজা পাচ্ছে শুধুমাত্র তারাই জানে। আর কিছু কিছু বাহায়া ছেলেরা আছে যারা কিনা একদম ক্যামেরার সামনে এসে ইচ্ছাকৃতভাবে এই নাচানাচি করছে যেন তাদেরকে ভিডিওতে নেওয়া হয়। একরকম আধেলকা থাকে না, সে আধেলকার মতো। আরও একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই পাচ্ছি না। এখানে আসার পরে 2-1টা আফামনিকে দেখলাম যারা বেনারসি শাড়ি পরে বউ সাজুগুজু করে এখানে আসছে ঘুরতে। আমি জাস্ট তাদেরকে দেখে হতভম্ব হয়ে গেলাম যে মানুষের মধ্যে এত প্রতিভা কিভাবে থাকতে পারে। এরকম একটা জায়গাতে বউ সেজে কি কেউ আসে? আবার এমনও 2-1জন মানুষকে দেখতে পেলাম তারা বাসা থেকে রুটি আর আলু ভাজি নিয়ে এসেছে। এখানে যে গাছগুলো আছে গাছতলায় বসে বসে রুটি আর ভাজি খাচ্ছে। বিশ্বাস করেন মনে মনে আমি সেই মানুষগুলোকে অনেক বকা দিচ্ছিলাম যাদের প্ররোচনায় পড়ে আমি এই সাফিনা পার্কে ঘুরতে এসেছিলাম। অযথা আমার সময় নষ্ট হলো, তার সাথে আমার অনেক কষ্টও হলো। সাফিনা পার্কের পরিবেশটা আমার কাছে একদম ভালো লাগে নাই, খুবই বিরক্ত লাগছিল, কিন্তু আমি সেটা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ আমি তাকে জোর করে এখানে নিয়ে আসছিলাম। তবে মনে মনে ঠিক করেছিলাম এর পরবর্তী সময় যদি আসি তাহলে ঈদের টাইমে আর আসবো না, কারণ এই রকম জঘন্য পরিবেশ আমি এর আগে কখনো ফেস করি নাই। সো গাইস, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।